নমস্কার বন্ধুরা, 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। শিক্ষক বাতিলের পরেই তৈরি হয়েছে পরীক্ষার খাতা বাতিলের দাবি। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু এখন একটা সংকট মুখে পড়তে হতে পারে। সেই জন্য শিক্ষক শিক্ষিকারা যে মন্তব্য করেছেন এবং সেখানে তাদের স্পষ্ট দাবি, যেহেতু তারা অযোগ্য বলে তাদের সমস্ত চাকরি বাতিল করা হয়েছে, সেই জন্য তারা চাই এখন যে সমস্ত খাতা তারা দেখছে এবং গত 5 বছর ধরে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দিতে। কারণ তাদের দাবি, যদি তারা অযোগ্য হয় তাহলে সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন খাতা দেখছে তাহলে সেই শিক্ষক শিক্ষিকারা যখন খাতা দেখছে তাহলে সেই খাতা সঠিকভাবে দেখা হয়নি। তাদের মন্তব্য, যদি আমরা অযোগ্য হই তাহলে আমাদের ঠিকঠাকভাবে খাতা দেখতে পারিনি বা আমাদের খাতা দেখাতে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলতে পারে। সেই জন্য গত বছরে যে সমস্ত পরীক্ষা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের তাহলে সমস্ত পরীক্ষা বাতিল করা হোক এবং বর্তমানে যে পরীক্ষা হয়েছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখা ইতিমধ্যেই যাদের কমপ্লিট হয়েছে সেই সমস্ত খাতা সম্পূর্ণভাবে বাতিল করা হোক এবং নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক, এমনটা কিন্তু দাবি করা হয়েছে। এবং এই নিয়ে শিক্ষক সংগঠনের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা পর্ষদের সংগঠনের কাছে চিঠিও পাঠানো হয়েছে। বর্তমানে তোমরা এখন অস্তিত্ব পড়ে আছো কারণ তোমাদের সামনে রেজাল্ট, কিন্তু রেজাল্টের আগেই যে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে, সেখানে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের উপরে এফেক্ট পড়ছে এমনটা নয়, সমস্ত ছাত্রছাত্রীদের উপরেও কিন্তু এফেক্ট পড়ছে এবং সেই জন্য পরীক্ষার রেজাল্ট পিছিয়ে যাবে কিনা কিংবা তোমাদের খাতা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে নাকি তোমাদের নতুনভাবে পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে কিন্তু একটা বড়সড় প্রতিবেদন উঠে এসেছে এবং সেখানে স্পষ্ট জানানো হচ্ছে খাতা দেখাতে নারাজ অনেকেই দুই পরীক্ষা ফল নিয়ে চিন্তা। তার মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত খাতা দেখলেন সেই সমস্ত মূল্যায়ন বাতিল করা হোক। কিছুটা অভিমানের সুরেই বলেছেন সব চাকরি হারানো শিক্ষকরা। তাদের কয়েকজন বলেছেন এতগুলো বছর শিক্ষা, কয়েকজন বলেছেন এতগুলো বছর শিক্ষা করার প্রমাণিত হলো আমরা অযোগ্য, তাহলে অযোগ্যদের খাতা দেখার মূল্যায়ন নিশ্চয়ই যথাযথ মূল্যায়ন হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে এবং 2016 সালে এসএসসি গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কি হবে, পরীক্ষার ফল কি পিছিয়ে যাবে সেই নিয়ে একটা বড়সড় ফরম্যান জারি হয়েছে। আমার কাছে উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্টের রায়, চাকরি বাতিল হলো। এবার এই খাতাগুলো নিয়ে আমি কি করব, সেগুলো কি আমি দেখব নাকি ফেরত দেবো? আদিত্য বসু নামে এই অঙ্কের শিক্ষক খবরের সঙ্গে বলেছেন 5 বছরের ধরে আমরা শিক্ষকতা করে এসেছি, তাহলে গত 5 বছরের মধ্যে এবং উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখেছি সেই সমস্ত খাতার মূল্যায়ন বাতিল করা হোক, নতুন করে 5 বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষার্থীর তো চ্যালেঞ্জ করতেই পারে যে তাদের মূল্যায়ন অযোগ্যদের হতে পারে, ঠিকমতো হয়নি, নতুন করে পরীক্ষা বসতে চাই। তাহলে কি করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফ থেকেও কি করা হবে এবং এই বিষয়ে স্পষ্টত জানানো হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে চাকরি চলে গেছে বা চাকরি হারিয়ে ফেলেছেন বা বাতিল হয়ে গেছে তারা কিন্তু খাতা দেখতে চাইছে না, তারা খাতা দেখবে না এবং তারা যে সমস্ত খাতা দেখছে ইতিমধ্যে মাধ্যমিকের খাতা কমপ্লিট হয়ে গেছে দেখা, তোমরা সকলেই জানো, তাহলে সেই সমস্ত খাতা বাতিল করা হোক এবং তারা খাতা বাতিল করে দিতে চায় এমনটা কিন্তু জানানো হচ্ছে। এবং সঙ্গে উচ্চ মাধ্যমিকের সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন যদি দেখা যায় খুব কম সংখ্যক চাকরি বিহারা শিক্ষকরা খাতা দেখেছিলেন তাহলে খুব একটা সমস্যা হবে না এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা অন্যবারের থেকে অনেকটাই কম। যদি দেখা যায় চাকরির বাতিল হওয়া বহু শিক্ষক শিক্ষিকারা খাতা দেখেছিলেন তাহলে খাতা দেখার উপরে একটা প্রভাব পড়বে। ফল প্রকাশ কবে হবে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, ফলে প্রকাশ পিছিয়ে যেতে পারে এবং বর্তমানে খাতা যে সঠিকভাবে দেখা হয়েছে বা খাতা যারা দেখেছিলেন তারা অযোগ্য কি যোগ্য সেই বিষয়ে প্রমাণ যখন ছাত্রছাত্রীরা করতে পারে সেটাই কিন্তু মন্তব্য করেছে সরাসরি শিক্ষক শিক্ষিকারা, কারণ তারা বর্তমানে চাকরি হারিয়ে ফেলেছে অযোগ্য বলে, কিন্তু আদৌ অযোগ্য কি যোগ্য সেটা কিন্তু প্রমাণিত নয়। কিন্তু সঙ্গে বর্তমানে তারা চাইছে যে সমস্ত 5 বছরের পরীক্ষা আবার নতুন করে নেওয়া হোক এবং বর্তমানে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তারা যে খাতা দেখেছিল
হয়েছিল সমস্ত বাতিল হয়ে যাক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তার ফলে নতুন শিক্ষক শিক্ষিকারা আবার তোমাদের খাতা দেখতে পারে এবং তোমাদের ফল প্রকাশে আরও পিছিয়ে যেতে পারে। বর্তমানে মাধ্যমিকের খাতা দেখা যখন শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা যখন চলছে, সেই মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে। যখন চলছে সেই মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর এবং তারা এখন চাইছে সমস্ত তাদের প্যানেল বাতিল করা হয়েছে। তাহলে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক, তারাও নতুনভাবে পরীক্ষা দিক এবং বর্তমানে যারা শিক্ষকতা করছেন তারাই তাদের খাতা দেখুক। তাই বর্তমানে এখন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সে বিষয়ে কিন্তু এখন স্পষ্টত কিছু বলা যাচ্ছে না। মে মাসে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই মে মাসে আদৌ প্রকাশ হতে পারবে কি না সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।